বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে তরজা নিয়ে জল গড়ালো। এবার সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা হাতে নিল এবার সুপ্রিম কোর্ট। আগামীকাল সিজিআই ডিওয়াই চন্দ্রচূড় সহ 5 বিচারপতির বেঞ্চ এই মামলা শুনবেন। শনিবার এই মামলা শোনার কথা রয়েছে এবং আলোচনার শেষে 5 বিচারপতির বেঞ্চের সিদ্ধান্ত নোটিশ আকারে রাজ্য সরকার, হাইকোর্ট, রাজ্য এজি এবং সব পক্ষে জানানো হবে। সিজিআই ছাড়াও এই বিশেষ বেঞ্চে থাকবেন বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গাভাই, বিচারপতি অনিরুদ্ধ বোস, বিচারপতি সূর্যকান্ত। কলকাতা হাইকোর্টে 2 বিচারপতির বেনজির সংঘাতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ। এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের বিশেষ বেঞ্চ গঠন। আজ তার শুনানি। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে সুদীপ্ত, আমরা দেখেছি 2 বিচারপতির বেনজির সংঘাত এবং স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের। আজকে তার শুনানি রয়েছে, ঠিক কি উঠে আসতে চলেছে শুনানিতে? দেখো, মূলত 2 বিচারপতির যে দ্বন্দ্ব এবং যে মামলাকে ঘিরে যে রায়দানকে ঘিরে দ্বন্দ্ব, এই দুটি বিষয় কিন্তু আজকের এই 5 সদস্যের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের বিশেষ বেঞ্চ সেখানে পর্যালোচনা করা হবে। মূলত যে গুরুতর অভিযোগগুলো এনেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, এক সিটিং হাইকোর্টের সিটিং জাজ আর এক সিটিং জাজের বিরুদ্ধে, সিনিয়র সিটিং জাজের বিরুদ্ধে অভিযোগগুলো এনেছেন। তার মধ্যে রাজনৈতিক পক্ষপাতিত্ব, রাজনৈতিক দলের হয়ে কাজ করা, অপর বিচারপতির বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা এবং একই সঙ্গে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, যেটা সুপ্রিম কোর্টের কাছেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যে তার 2 বছর আগে তার ওড়িশায় ওই বিচারপতি অর্থাৎ বিচারপতি সৌমেন সেনের ট্রান্সফার অর্ডার হওয়া সত্ত্বেও তিনি আজ পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টেই বহাল রয়ে গিয়েছেন। এর নেপথ্যে কে আছে এবং কার হাত রয়েছে, এই অভিযোগ তুলেছেন আরেকজন সিনিয়র সিটিং জাজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং সেক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আবেদন করেছেন। একই সঙ্গে এই রাজনৈতিক যে একটি রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করতে গিয়ে বিচারপতি সেন রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন, রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, এই গুরুত্বপূর্ণ অভিযোগও তিনি এনেছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় এনেছেন এবং সেখানেও দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ তিনি আবেদন করেছেন। এই সব কিছু মিলিয়ে এবং যে রায়দান নিয়ে বিতর্ক, অর্থাৎ 2টি পরপর রায়দান, সেটা 2টিই খারিজ হয়ে যায় এবং সেই ডিভিশন বেঞ্চের রায়কে বেআইনি এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সিঙ্গেল বেঞ্চ এর সেই সিবিআই তদন্তই নির্দেশ দেয় এবং সিবিআইকে তদন্ত শুরু করতে নির্দেশ দেয়। এই গোটা বিষয়টা নিয়ে 2 বিচারপতির দ্বন্দ্ব, তাদের উপরে একজনের প্রতি আরেকজনের অভিযোগ এবং এই রায়দান, যে বিষয়টা নিয়ে রায়দান, তার সেই রায়দানের কতটা সারবত্তা রয়েছে এবং তা খারিজ করারই বাকি কতটা সারবত্তা রয়েছে, সব বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করবেন দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ। এবং আজ সকাল 10:30টায় সেই শুনানি শুরু হওয়ার কথা সুপ্রিম কোর্টে। তারপরে তাদের পর্যবেক্ষণে কি উঠে আসে সেটা পরবর্তীকালে জানা যাবে। একেবারে ধন্যবাদ সুদীপ্ত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে তরজা এবং সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে 5 সদস্যের বিশেষ বেঞ্চ গঠন এবং আজই রয়েছে তার শুনানি। সিজিআই ডিওয়াই চন্দ্রচূড় সহ 5 বিচারপতির বেঞ্চ এই মামলা শুনবেন এবং আলোচনা শেষে 5 বিচারপতি বেঞ্চের সিদ্ধান্ত নোটিশ আকারে রাজ্য সরকার, হাইকোর্ট, রাজ্য এজি এবং সব পক্ষকে জানানো হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যে অভিযোগগুলি, বিচারপতি অমৃতা সিনহার বিচার প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ এবং বিচারপতি সেনকে উড়িষ্যার বদলির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কেন এই নির্দেশ কার্যকর হয়নি তা অজানা, এমনটাই অভিযোগ তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে তরজা নিয়ে জল গড়ালো সুপ্রিম কোর্টে। স্বতঃপ্রণোদিত এই মামলা হাতে নিল এবার সুপ্রিম কোর্ট। অন্যদিকে এই বিষয় নিয়ে দিলীপ ঘোষ কি মন্তব্য করেছেন শোনাবো।
এই ধরনের অনভিপ্রেত ঘটনা হলে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করা উচিত, যাতে দ্বিমত না হয়। মানুষের বিশ্বাস আছে কোর্টের উপরে, আর আদালত যেন সেই দায়িত্বটা ঠিকঠাক পালন করে।